আসসালামু আলাইকুম। আমি আজকে কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের অনেক মজার একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আমি মোটামুটি শিওর আপনাদের অধিকাংশই এই কনসেপ্টটা নিয়ে অবগত না এবং এটা খুবই সিম্পল এবং খুবই ভালো একটা কনসেপ্ট। সো কথার কথা, আমি যখন একটা নর্মাল অঙ্ক করি তখন তো আমি ধরে নিই যে সারফেসটা ঘর্ষণহীন। ইউজুয়ালি যদি আমাকে বলে দেওয়া না হয় যে সারফেসটাতে ঘর্ষণ আছে, আমি ধরে নিই যে সারফেসটা একদম মসৃণ, সেখানে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ নাই। সো সাপোজ আমি সারফেসের মধ্যে এই মার্কারটাকে টোকা দিলাম। সো যদি সারফেসটা ঘর্ষণহীন হয় তাহলে টোকা দিলে তো ও সারা জীবনই চলতে থাকবে। চলতে কতদিন চলবে? যতদিন না ওকে আবার থামানো হবে ততদিনও চলবে, কারণ সারফেসের মধ্যে কোনো ঘর্ষণ নাই। সো যদি সারফেসের মধ্যে ঘর্ষণ না থাকে এবং ও যদি সারা জীবনই চলতে থাকে, তাহলে ব্যাপারটা এরকম হলো না যে আমি যদি 5 নিউটন বলে এই মার্কারটাকে দেই, মার্কারের সরণ হয়ে যেতেছে অসীম। সো যদি সরণ অসীম হয় তাহলে আমার যেই কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ এস। এফ এটা আমার এস হলো যে অসীম, আর এফ হলো যে আমার 5 নিউটন। তাহলে আমার কাজ হচ্ছে ইনফিনিটি জুল। বাস্তবিক এটা হইতেছে, মানে বাস্তবিক আপনার কাছে মনে হয় যে নিউটনের সূত্র অনুযায়ী তাহলে সকল বস্তুর কাজ ইনফিনিটি জুল? কারণ নিউটন তো বলেছিল যে প্রথম সূত্র অনুযায়ী যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে যদি না কোনো বল প্রয়োগ করা হয়। তাহলে তো ওই হিসাবে বলা যায় যে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী প্রত্যেক বস্তুকে বল প্রয়োগ করা হলে তার কাজ হবে ইনফিনিটি জুল বা অসীম জুল। বাট এটা কি বাস্তবে হয়? এটা তো বাস্তবে হয় না, কারণ বাস্তবে তো কেউ এই জিনিসটা বলে না যে এটা ইনফিনিটি জুল হবে। কারণ কি? কারণ হলো যে ব্যাপারটা এরকম যে আপনি যদি একটা 5 কেজি ভরের বস্তুকে কথার কথা 10 নিউটন বলে আপনি বল প্রয়োগ করেন, তাহলে সাপোজ 10 নিউটন বলটা ওর উপর সাপোজ কথার কথা 3 সেকেন্ড ধরে কাজ করছে, এবং 3 সেকেন্ড ধরে কাজ করার কারণে এই বস্তুটা 7 মিটার গেছে। 3 সেকেন্ডে ও 7 মিটার গেছে, পরবর্তীতে ও আরও সাপোজ কথার কথা 15 মিটার গেছে। সো কাজ এখানে কত? কাজ এখানে কি 10 ইন্টু 7 প্লাস 15? এখানে হলো যে বড় ভুলটা, এখানে বলা পায়নি এটা দিবে, তো এটা সবচেয়ে বড় ভুল, এটা না। তাহলে কাজ কি? কাজ হলো যে যতটুকু সময় বল প্রয়োগ করা হয়েছে, অতটুকু সময় যতটুকু দূরত্ব অতিক্রান্ত হয়েছে, ওইটাই হলো যে কাজ। অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে 3 সেকেন্ড ধরে, 3 সেকেন্ডে বস্তুটা সরণ কত? 7 মিটার। সো বস্তুর সরণ হবে ওই সময়টাতে যেই সময়টা পর্যন্ত বলটা প্রয়োগ করা হয়েছে। 3 সেকেন্ড আপনি সাপোজ এই 3 সেকেন্ড ধরে ধাক্কা দিতেছেন, কথার কথা আমি এটাকে চিন্তা করছি যে 3 সেকেন্ড ধরে আমি ধাক্কা দিতেছি। সো 3 সেকেন্ড ধরে যে ধাক্কা দেওয়ার কারণে যতটুকু সরণ হয়েছে এই 3 সেকেন্ডে, সেটা হলো যে এটা সরণ। আর বাকি এরপরে এতটুকু যে গিয়েছে, আরও এতটুকু যে গিয়েছে, এটা সরণ না, কারণ এই সময়ে বল প্রয়োগ করা হয় নাই। এটাই সরণ, কিন্তু এই সময় বল প্রয়োগের কারণে এই জিনিসটা হয়, মানে বল প্রয়োগের ঠিক সময়টাতে এটা হয় নাই আর কি, এটা বল প্রয়োগের পরে হয়েছে। সো এই সরণটা আমরা অবশ্যই নিব না, আমরা নিব জাস্ট যতটুকু সময় ধরে বলটা প্রয়োগ করা হয়েছে অতটুকু বল সময়ের সরণ আর কি। সো এখানে হবে যে আমাদের 10 ইন্টু 7। সো এইটা হবে আমাদের, অর্থাৎ 70 জুল হবে আর কি। সো ঠিক একইভাবে যদি তলটা মসৃণ হতো তাহলে তো এই টোকা দেওয়ার কারণে এটা অসীম পর্যন্ত